পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনায় আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটছে দুই দেশ। ইরান চুক্তিতে সম্মত না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যে কোনো ধরনের আক্রমণ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাতে টেনে আনবে বলে সতর্কবার্তা দিয়েছে তেহরান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এমন উত্তপ্ত পরিস্থিতিতেও বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশে গঠনমূলক আলোচনা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে। ওমানের মধ্যস্থতায় ২.৫ ঘণ্টাব্যাপী পরোক্ষ বৈঠকে নিজ নিজ অবস্থানের কথা তুলে ধরেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধিরা। আলাদা কক্ষে অনুষ্ঠিত বৈঠকের এজেন্ডা প্রতিনিধি দলের কাছে পৌঁছে দেন ওমানের কর্মকর্তারা। এরপর তেহরান ও মার্কিন প্রতিনিধিরা কয়েক মিনিটের জন্য সাক্ষাৎ করেন। ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত বৈঠকে কোনো উস্কানিমূলক ভাষা ব্যবহার করা হয়নি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। উভয় পক্ষই একটি কাঙ্ক্ষিত চুক্তিতে পৌঁছাতে আলোচনা এগিয়ে নিতে আগ্রহী। আগামী ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় বৈঠক হতে পারে। در هنگام خروج خب دو تا هیئت با هم برخورد داشتند و ما یک چند دقیقه رو گفتگو کردیم. این امر پذیرفته شده هست. ما در برخورد با دیپلمات‌های آمریکایی همیشه نزاکت دیپلماتیک رو رعایت کردیم. মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জানান, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি ন্যায্য ও গ্রহণযোগ্য চুক্তি সম্পাদনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে ওমান। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। তবে আলোচনা দীর্ঘ করতে রাজি নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। فرصتی است و همونجور که عرض کردم آزمونی است برای اینکه طرف مقابل جدیت و نیت خودش رو نشون بده. از این جهت میتونیم بگیم که امروز یک روز مهم هست و روزی تعیین کننده। এদিকে ট্রাম্পের কথার উপর এক বিন্দু ভরসা নেই ইরানের جنگانের। পরমাণু ইস্যুতে আলোচনা শুরু হলেও যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে আসবে না বলে মত তাদের। ما کشوریم که اهل مذاکره و گفتگو هستیم، ولی خب بدقولیای خود آمریکا داشته. تو سریای قبلم که برجام بود یه سری بدقولیا داشت. بعید میدونم آمریکا رو پایبند باشه به این تعهداتش و اون لجبازی که باید داشته باشه رو داره। পরমাণু ইস্যুতে ইরান তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়। আর যুক্তরাষ্ট্রের দাবি, তেহরান তার পারমাণবিক কর্মসূচির একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখবে। তবে উভয় পক্ষই এক ধরনের সময়ের চাপে রয়েছে। তানভীর জানি, এখন বিশ্ব।